আসসালামু আলাইকুম। বিকেলের নাশতায় এই পিৎজাটা আপনারা খুব সহজে বানিয়ে ফেলতে পারেন। এই পিৎজাটা খেতে অনেক চিজি আর অনেক ফ্লেভারফুল। তো প্রথমেই এখানে আমি 2 চামচ চিনি আর 2 চামচ ইস্টের সাথে 1 কাপ হালকা কুসুম গরম পানি দিয়ে ইস্টটাকে অ্যাক্টিভ করে নিয়েছিলাম। এবার আমি এতে 2 চা চামচ সয়াবিন তেল আর 3 কাপ আটা দিয়ে একটি ডো তৈরি করে রেস্টে দিয়ে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ডোটা যখন ফুলে ডাবল হয়ে যাবে তখন আমি রুটির মতো করে বেলে নিচ্ছি। এখানে আমি বড় বড় পিৎজা 2টি বানাবো আর ছোট ছোট করে বাচ্চাদের জন্য কয়েকটা পিৎজা বানাবো। রুটি বেলা হয়ে গেলে এখানে আমি কাঁটা চামচের সাহায্যে রুটিটাকে সবখান থেকে ছিদ্র করে নিচ্ছি যাতে করে পিৎজার রুটিটা ফুলে না ওঠে। এবার আমি পিৎজা সস দিয়ে দিচ্ছি। এই পিৎজা সসটা আমার ঘরে বানানো। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি চেডার চিজ। পিৎজাতে মোজারেলা চিজ দিলে সবচেয়ে বেস্ট, কিন্তু মোজারেলা চিজটা আমার ঘরে ছিল না, তো আমি এখানে চিজটা দিয়ে তারপর দিয়ে দিচ্ছি গরুর মাংসের কিমা। আসলে টপিংটা আপনারা যে যার মতো করে দিতে পারেন, এখানে চিকেনও ইউজ করা যায়। তারপর আমি দিয়ে দিচ্ছি সসেজের কয়েক টুকরা দিয়ে এবার আমি এতে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আপনারা সবসময় ফ্রেশ ক্যাপসিকাম ইউজ করতে চেষ্টা করবেন। যেহেতু আমার কাছে ফ্রেশটা ছিল না তাই আমি ফ্রিজেরটাই ইউজ করছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজের টুকরো। এটা অপশনাল, আপনারা চাইলে দিবেন, আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়েছি। এবার আমি এতে আরও চিজ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স আর একদম লাস্টে দিয়ে দিব অরিগ্যানো। আপনারা অবশ্যই পিৎজাতে অরিগ্যানোটা ইউজ করার জন্য চেষ্টা করবেন, এতে একটা সুন্দর ফ্লেভার হয়। তো আমার পিৎজা রেডি। তো আমি প্রথমে ছোট ছোট পিৎজাগুলো বানিয়ে নিয়েছিলাম বাচ্চাদের জন্য, আর এখন বড়টা বানিয়েছি। এটা অনেকটাই চিজি আর খুবই মজার।